দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি বলেন তো? সূরা নাস। কোরআনের সবশেষ সূরার নাম কি? সূরা নাস। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলেছেন? কুল আউযু বিরাব্বিন নাস, বলুন হে নবী আমি আশ্রয় চাই মানুষের রবের কাছ থেকে, ঠিক কিনা? মালিকিন নাস, মানুষের মালিকের কাছ থেকে, ওয়া ইলাহিন নাস, মানুষের এলার কাছ থেকে। জীবনের প্রত্যেকটি জায়গায় আমরা সাহায্য চাবো কার কাছে? আরেকটু জুড়ে বলেন, কার কাছে? অস করতে গিয়ে কষ্ট লেগে যায় একটি ঘটনা মনে পড়ে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কোরআনের এই সূরার অপব্যাখ্যা করেছেন একজন বাউল নামক ফাউল। নাম কি? আবুল সরকার। বলেন না কেন এই আবুল সরকার এই সূরার অপব্যাখ্যা করেছে? কি বলেছে? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছে তোরা বেশি বেশি করে নাস। মালিকিন নাস, আরো নাস। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ৫৬,০০০ বর্গ মাইলের দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, ৯২% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই আবুল সরকার, বাউল নামক ফাউল আবুল সরকার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এক শ্রেণীর তাওহীদি জনতা। আবার তাদের বিরুদ্ধে এক শ্রেণীর রাজনীতিক বিদারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমি বলতে চাই যে রাজনীতি করো, আর রাজনীতি ছাড়া সাধারণ পাবলিক হও, আলেম ওলামা হও, কৃষক হও, চাকরিজীবী হও, নেতা হও, প্রত্যেকের একটা আদর্শের উপরে থাকা দরকার। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে যাব, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর বিরুদ্ধে এই বাউল আবুল সরকার সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। দেখেন না ফেসবুকে? আমার এই মোবাইলে তার অসংখ্য ভিডিও আছে। আমার অনেক অনুসারী আছে, তারা পাঠিয়ে দিয়েছে, হুজুর দেখেন এই ভিডিওগুলো। এই বাউল সরকার এতটাই শিরকের আস্তানা গেড়ে তুলছে, ও বসে থাকে, মহিলারা এসে ওর পায়ে সিজদা দেয়। ও একজন মহিলা বলেছেন যে এই যে মানে বাউল যারা আছে এই বাউলদের দলে তাদের সঙ্গে যৌন চরিত্রে লিপ্ত না হলে এই বাউলটা তাদের দলে নেয় না। ফেসবুকে আসে নাই? কথা বলেন, আসে নাই? আমার ভাইয়েরা, অথচ এই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের যত বাউল আছে অধিকাংশ বাউলদের গানের ভিতরে তারা শিরকিয়াত দিয়ে পরিপূর্ণ এবং আল্লাহর বিরুদ্ধে কথা আছে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার অন্তরে কি ঈমান থাকবে? আরেকটু আস্তে বলেন, ঈমান থাকবে? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবচাইতে আপনজন একটা বন্ধু ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যিনি ছিলেন সিদ্দিকে আকবর। কিতাবের মধ্যে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। হাসরের ময়দানটা যখন 50,000 বছর লম্বা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার নাম ধারণ করবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। সকল নবীর সাহাবীরা, উম্মতেরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। যেই মানুষটির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দেওয়া হবে সর্বপ্রথমে, যার আমলনামা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কাহার নাম দুর্বল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটু নমনীয় হয়ে যাবে। সেই মানুষটি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় কয়েকজন ইহুদি এসে বলতেছেন, আবু বকর, আমরা শুনতে পেলাম তোমাদের নবী মুহাম্মাদের উপরে নাকি একটি আয়াত নাজিল হয়েছে, মান জাল্লাযী ইয়াকরিদুল্লাহু করদান হাসানা।
এই আয়াতটি নাজিল হয়েছে আমরা শুনতে পেলাম। এতদিন আমরা জানতাম তোমরা গরিব, তোমাদের নবী মুহাম্মদ গরিব, কিন্তু আজকে জানলাম তোমাদের আল্লাহ, আজ থেকে জানলাম তোমাদের আল্লাহ গরিব। বলি নাউজুবিল্লাহ। আবু বকর অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র স্বভাবের মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে ইহুদির গালে থাপ্পড় লাগাইয়া দিছে। আমার ভাইরা, যে মানুষটি অত্যন্ত ভদ্র নরম স্বভাবের, অত্যন্ত ধীরস্থির মানুষ, এই মানুষটা যদি রেগে যায়, বলেন তো এই মানুষটা রেগে গিয়ে যদি কাউকে থাপ্পড় দেয়, তার থাপ্পড়ের ওজনটা কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? আবু বকরের থাপ্পড়ের ওজনটা এমন হয়েছে, ইহুদির গালে আবু বকরের হাতের 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। বলি মারহাবা। ইহুদি থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। বাকি 3-4 জন ইহুদি বলতেছে, আবু বকর তোমাকে মেরেছে, চলো মুসলমানদের নবী মুহাম্মদের কাছে গিয়ে এর বিচার চাইব। দেখি ওরা বলে মুহাম্মদ নাকি ন্যায় ইনসাফ পরায়ণ শাসক, ন্যায় ইনসাফ পরায়ণ নবী। তাহলে আজকের কেমন ইনসাফ পরায়ণ বিচার করে, ন্যায় পরায়ণতা বিচার করে আমরা আজকে দেখব। এই কয়েকজন ইহুদি তারা চলে গেলেন বিশ্ব নবীর কাছে, গিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইহুদি বলতেছেন, মুহাম্মদ তাকায়া দেখো, তোমার একান্ত আপনজন, তোমার 1 নম্বরের সাহাবী আবু বকর আমার গালে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, এর তোমার কাছ থেকে সঠিক বিচার চাই। কি চাই বলেন তো? সঠিক বিচার চাই। তুমি যদি সঠিক বিচার না করো, তাহলে বুঝবো তোমার মধ্যে কোনো ন্যায়পরায়ণতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইহুদিরে, আবু বকর তোমাদের মনে হয় কোনো ভুল হচ্ছে, কারণ আমার মনে হয় না আবু বকর তোমাকে থাপ্পড় দিয়েছে। কারণ আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন নরম স্বভাবের সাহাবী, এমন একজন ভদ্র স্বভাবের সাহাবী, সে কোনো মানুষের উপরে সহজে কখনো সে রাগান্বিত হয় না। দেখো তো উমর তোমাকে থাপ্পড় দিয়েছে নাকি? ইহুদি বলতেছেন, না না, আবু বকরকে চিনি, আমাদেরকে আবু বকর নিজে স্বয়ং থাপ্পড় দিয়েছে। বিচার চাই, কেন থাপ্পড় দিল? এরা বলতেছে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, কিচ্ছু বলি না, এমনি আবু বকর এসে থাপ্পড় দিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাবাদী হলো ইহুদিরা। বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি মিথ্যাবাদী হলো ইহুদিরা। হালকা একটু কুসুম কুসুম গরম পানি। সবচেয়ে বেশি মিথ্যাবাদী হলো ইহুদিরা। আমার ভাইরা, আবু বকর মেরেছে, বিশ্বনবী বলতেছে আবু বকর মারছে, আমার বিশ্বাস হয় না। এইবার ইহুদি বলতেছে, আমরা 3-4 জন মিলে সাক্ষী আছি, আমরা দেখেছি তোমার সাহাবী আবু বকর আমার গালে, এর গালে থাপ্পড় দিয়েছে। এই কথা বলতে বলতে আবু বকর সেখানে হাজির। আবু বকর হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদি, এর গালে আমি একটা থাপ্পড় দিয়েছি, আমার রাগ মিটে নাই, আমি এর গালে আরো কয়েকটা থাপ্পড় না দেওয়া পর্যন্ত আমার রাগ মিটবে না। ইহুদিরা বলতেছেন, মুহাম্মদ দেখো, আমরা সাক্ষী পেয়ে গেছি, প্রমাণ পেয়ে গেছি, এই যে আবু বকর মেরেছে নিজের মুখে স্বীকার করতেছে, আর কি কোনো সাক্ষী লাগে? তুমি বিচার করো, এইবার তোমার কাছ থেকে বিচার চাই। আমার ভাইয়েরা, তোমার কাছ থেকে বিচার চাই। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি মেরেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন মারছো? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমাকে গালি দিয়েছে, আমি সহ্য করেছি, আমাকে গালি দিয়েছে সহ্য করছি, কিন্তু যখন আমার আল্লাহকে গালি দিয়েছে তখন আমি সহ্য করতে পারি নাই। তার কারণ হলো, আমার আল্লাহর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। আমার আল্লাহকে গালি দিছে, এটা আমি সহ্য করতে পারি নাই, যার কারণে ওর গালে থাপ্পড় দিছি। বিশ্বনবী বলতেছেন, ইহুদি রে, তুমি কি সত্যি আল্লাহকে গালি দিয়েছো?
ইহুদি বলতেছেন, না না, আমি আল্লাহকে গালি দেই নাই। এইবার আবু বকর বলতেছে, আল্লাহকে গালি দিয়েছে। কয়েকজন ইহুদি মিলে সাক্ষী দিছে, আল্লাহকে আমরা গালি দেই নাই। আল্লাহর নবী বলতেছেন, ইহুদিরে, তোমাদের পক্ষে সাক্ষী আছে, কিন্তু আবু বকরের পক্ষে তো কোনো সাক্ষী নাই। আবু বকর, তুমি কি কোনো সাক্ষী দিতে পারবে নাকি? আবু বকর আকাশের দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি ওরা কয়েকজন ছিল, কিন্তু আমি আবু বকর যেখানে ছিলাম সেখানে অন্য কেউ ছিল না, আল্লাহ ছাড়া কেউ ছিল না। আমি বলেছি আমার সাক্ষী হলো একমাত্র আল্লাহ। আল্লাহ কি কোনো মানুষের পক্ষে পৃথিবীতে এসে সাক্ষী দেয়? কথা বলেন, সাক্ষী দেয়? কিন্তু আবু বকর আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে যখন বলছে, ওখানে মানুষ কেউ ছিল না, আমার পক্ষের কোনো মানুষ ছিল না, কিন্তু যাকে গাল বেড়েছে, যার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি, সেই আল্লাহকে গালি দিয়েছে। আমার সাক্ষী আছে সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ তো আর এখানে এসে সাক্ষী দিবে না, তাহলে যেহেতু ওদের সাক্ষী আছে, তোমার সাক্ষী নাই, অতএব ইহুদিকে বললেন, ইহুদি, যেভাবে তোমাকে থাপ্পড় দিয়েছে আবু বকর, ঠিক সেভাবে থাপ্পড়টা তুমি আবু বকরের গালে লাগাইয়া দাও। আমার ভাইরা, বিশ্বনবী বিচারের রায় দিয়েছেন, ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য যাবেন, কিন্তু আবু বকরের পক্ষের সাক্ষী কে? গালি আল্লাহকে দিয়েছে। আল্লাহকে গালি দেওয়ার জন্য আবু বকর ক্ষিপ্ত হয়ে ইহুদিকে থাপ্পড় দিয়েছে। আবু বকর থাপ্পড় খাবে, আল্লাহ চুপ থাকতে পারে? কথা বলেন, চুপ থাকতে পারে? ইহুদি যখন থাপ্পড় দেওয়ার জন্য আবু বকরের কাছে চলে আসতেছে, সঙ্গে সঙ্গে মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলি মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সাক্ষী হয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আর আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ শুনেছি, ওই ইহুদি বলেছে আমরা ধনী, তোমাদের আল্লাহই গরীব। আমাদের পক্ষে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আবু বকর সহ্য করতে পারলেন না। আবু বকর ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন। এইবার আবু বকরের গালে যখন ইহুদি থাপ্পড় দিবেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে, ওহী নাজিল করে আবু বকরের পক্ষ অবলম্বন করে জানিয়ে দিলেন, আবু বকর রে, আমি আল্লাহ তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, তোমার পক্ষে আমি সাক্ষী হয়ে আমি আয়াত নাজিল করলাম। ও আবু বকর, আমি আল্লাহ স্বয়ং নিজে শুনেছি, ও বলেছে আমরা হলাম ধনী আর আল্লাহ হলো ফকির। আমার ভাইরা, এই জন্য বলতেছে, আল্লাহর দেওয়া যার, আল্লাহর দেওয়া যে জীবন, এই জীবন দ্বারা আমরা প্রতিটি মুহূর্তে যার পক্ষে থাকবো, বলেন তো তার নাম কি? আরেকটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা মুসলমানেরা, ইমানদাররা কেউ সহ্য করব না, বলেন ঠিক কিনা?